পশ্চিমবঙ্গের খুব জনপ্রিয় একটা খাবার, সেটা হচ্ছে বাসন্তী পোলাও সাথে মাটন কষা। মাটন কষা রেসিপি আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার পেজে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। প্রথমবারের মতো বাসন্তী পোলাও ট্রাই করতেছি। এটা আমি চালের পরিমাণটা বলে দিই। এটা হচ্ছে রাইস কুকারের পটে 10 পট চাল ছিল, এটার সমপরিমাণ 20 পট পানি নেওয়া হবে আর কি। তো চালটা সুন্দর করে ধুয়ে নিয়ে এটাকে এভাবে একটা সেমি প্লেটে মেলে রাখতে হবে। এরপরে যেটা করতে হবে, ওই আদা আর কাঁচামরিচটা আগে একটু পেস্ট করে রাখতে হবে। এরপরে কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে এখানে হলুদ দিয়ে নিতে হবে। এখানে আমি হলুদের পরিমাণটা খুবই কম দিয়েছি, সাথে একটু ফুড কালার অ্যাড করেছি। এটা সম্পূর্ণই আমার চয়েস ছিল, কারণ আমার কাছে মনে হয়েছে হলুদ পুরোটা হলুদ দিয়ে রাখলে একটা হলুদের স্মেল আসবে। তো এটাকে একটু ভালোভাবে গরম করে নিয়ে এটা এই মিশ্রণটা পুরো চালের সাথে এইভাবে হাতে মেখে নিতে হবে। অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে। এটা চালের সাথে মেখে নিয়ে এটার ভিতরে আবার গরম মশলার গুঁড়ি অ্যাড করব, আর হচ্ছে ওই আদার কাঁচামরিচ বাটা যে পেস্টটা সেটা, ওইটা আমি আপনাদেরকে এটা আমি স্কিপ করে দিলাম, এটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম আর কি। এটা সম্পূর্ণটা হাতে মেখে এটা রেখে একটা সাইডে রেখে দিই। এরপরে চুলায় কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে সাথে কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নিই। এরপরে এর ভিতরে সেই চালের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এটাকে এভাবে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা যেভাবে পোলাও রান্না করি আর কি, এটার সিস্টেমটা ঠিক ওরকম। জাস্ট এই প্রথমের যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল এগুলা একটু ব্যতিক্রম আর কি, হলুদ অ্যাড করা। তো এখানে আমি আমার এই চালের সমপরিমাণ পানিটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নিই, এবার এটাকে রান্না হওয়ার জন্য ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এটাকে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এরপর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। লবণটা অ্যাড করে দিয়ে আবার কিছু সময় এটাকে রান্না হওয়ার জন্য ঢেকে রাখতে হবে। এরপরে আবার কিছু সময় পরে ঢাকনাটা তুলে এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখানে চিনি অ্যাড করে দিব। এরপর এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সাথে একটু কাঁচামরিচ অ্যাড করে নিতে হবে আগে। এরপরে আবার এটাকে মিশিয়ে নিয়ে আবার এটাকে রান্না হওয়ার জন্য ঢেকে রাখতে হবে। তো এটা অলমোস্ট হয়ে আসছে। এটা ব্যাস পানিটা শুকিয়ে আসলে রান্নাটা হয়ে গেল। এই ছিল আমাদের বাসন্তী পোলাও রেসিপি। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলা হয়, আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। আমার কাছে আমাদের পোলাওটাই বেশি ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।